হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটা আপকামিং মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ডাব্বা কার্টেল। একটি আসন্ন ক্রাইম ড্রামা সিরিজ যা 5জন মধ্যবিত্ত মহিলার গল্প নিয়ে গঠিত। তারা একটি সাধারণত টিফিন পরিষেবা চালাতেন, যা অপ্রত্যাশিতভাবে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ মাদক চোরাচালান ব্যবসায় পরিণত হয়। এই সিরিজে শাবানা আজমি, জ্যোতিকা এবং সাই তামহাঙ্কার প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালনা করেছেন হিতেশ ভাটিয়া। সিরিজটি 28 ফেব্রুয়ারি 2025 তারিখে নেটফ্লিক্সে মুক্তি পাবে। তো যাই হোক, এই সিরিজে প্রধান ভূমিকায় আরও যারা যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন প্রধানত শাবানা আজমি, তার মধ্যে জ্যোতিকা রয়েছে, সাই তামহাঙ্কার, গজরাজ রাও, নিমিষা সাজান, শালিনী পান্ডে, অঞ্জলি আনন্দ, যিশু সেনগুপ্ত, লিলেট দুবে, ভূপেন্দ্র সিং যাদওয়াত এবং পরিচালনা তো করেছেন হিতেশ ভাটিয়া। মুভির গল্পটি প্রধানত থানের উপশহরে অবস্থিত, যেখানে এই 5জন মহিলা যাদের টিফিন পরিষেবার আড়ালে মাদক পরিবহন শুরু করেন। তাদের জীবন দ্রুতই অপরাধ, প্রতারণা এবং বেঁচে থাকার লড়াইয়ে জড়িয়ে পড়ে। সিরিজটি তাদের দ্বৈত জীবন, লোভ, বিশ্বাসঘাতকতা এবং অপ্রত্যাশিত জোটের মাধ্যমে এগিয়ে যায়। ডাব্বা কার্টেল সিরিজটি এক্সেলস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শিবানী আক্তার, গৌরব কাপুর, আকাঙ্ক্ষা সোদা ও বিষ্ণু মেনন দ্বারা নির্মিত। এই সিরিজ গজরাজ রাও, নিমিষা সাজওয়ান, শালিনী পান্ডে, অঞ্জলি আনন্দ, যিশু সেনগুপ্ত প্রভৃতি এরা তাদের চতুর এবং পটু অভিনয় ভূমিকা পালন করেছিলেন। সিরিজটি প্রধানত থানের মধ্যবিত্ত সমাজের পটভূমিতে নারীদের বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার কাহিনী তুলে ধরা হয়েছে। এটি দেখাবে কিভাবে একটি সাধারণত টিফিন পরিষেবা একটি বিপজ্জনক অপরাধ জগতে পরিণত হয় এবং তাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে। ডাব্বা কার্টেল সিরিজটি এটি প্রধানত 28 ফেব্রুয়ারি 2025 মুক্তি পাবে। সিরিজটির আমাদের সমাজের মধ্যবিত্ত পরিবারের যে উচ্চাকাঙ্ক্ষা বিলাসী করতে গিয়ে অনেক সময় যে ক্রাইমের জগতে প্রবেশ করে অনেক যুবক যুবতী এবং মধ্যবিত্ত পরিবারের মহিলা পুরুষরা, সেটি প্রধানত এই সিরিজ এর মূল বিষয়বস্তু হতে চলেছে। যাই হোক, এই সিরিজটি যে একটি আবেগঘন ও মানুষের যে বাস্তব দিকটি তুলে ধরবে সেটি বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে সমাজে যে মানুষ লোভে বশীভূত হয়ে কখনো কখনো যে জঘন্য নিকৃষ্টতম ক্রাইমের দিকে এগিয়ে যায়, সেটি কিন্তু এই সিরিজে দেখানো হয়েছে। আরও এটা বলা হয় যে লোভ এবং মানুষকে যে অবনতি এবং ধ্বংসের দিকে নিয়ে যায় এবং প্রত্যেকটি মানুষকে লোভ ত্যাগ করা উচিত, সেটি মূলত সিরিজের প্রধান বিষয়বস্তু হতে চলেছে। যাই হোক, সমস্ত দিক থেকে সিরিজটি যে একটি আবেগঘন এবং শিক্ষণীয় সিরিজ হতে চলেছে সেটি বলার অপেক্ষা রাখে না। তো সিরিজটি মুক্তি পাওয়ার জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। এটুকুনি আজকে।